আমার প্রিয় নবী তো জাহানের বাদশা প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার চক্রান্ত করলো। ওদিকে পুরুষেরা তারা বলছেন, হে আমাদের বিবিরা, হে আমাদের ঘরের মেয়েরা, কি ব্যাপার ছেলেকে নিয়ে কেন এত আনন্দ উল্লাস করছো? তোমাদের কি মনে নাই আমি যদি মারতে না পারি তাহলে আমাকে মরতে হবে, হয় মারতে হবে না হলে আমাকে মরতে হবে। তোমরা আনন্দ উল্লাস ছেড়ে তোমরা মুহাম্মাদের উপরে অ্যাটাক করো। দূর থেকে ইশারা করেন, এমন সময় মহিলারা হাতের ইশারায় বলতে লাগে, রে দাঁড়িয়ে যাও, কাকে আমরা মারতে এসেছি, কাকে আমরা মারতে চাই। আসলে তারাকে মারা যাবে না, কারণ তিনি আমাদের দুশমন নয়, তিনি আমাদের বন্ধু। তিনি এই মহিলারা বলতে বলতে এগিয়ে যায়। যখনই মহিলাকে তার স্বামী দেখলো, দেখবার সাথে সাথে স্বামীর চোখে পানি চলে এলো। হায় রে, এত সময় পর একটা পরিকল্পনা মাফিক একটা নাটক সাজালাম, সেই নাটক দ্বারা মুহাম্মাদকে হত্যার পরিকল্পনা করেছিলাম, কিন্তু আমার বিবি না না না, বরং তোমার বেটাকে নিয়ে তোমরা আনন্দ খুশিতে উল্লাস করেছ। আমি স্বামী যে মরে যাব, মারা যাব, এ ফিকির তো তোমাদের ভিতরে নাই। এমন সময় বিবি ডেকে বললেন, ওগো আমাদের স্বামী, ও আমার স্বামী, ও আমাদের আপনজনেরা, শুনে রাখুন, আপনি যদি তাকে বিশ্বাস না করেন, আপনি যদি তাকে না মানেন, তাতে আমার কোনো যায় আসে না। তবে মনে রাখুন, ওই মানুষটা যাকে আমাদের ছোট সন্তান, যার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যাকে ভালোবেসে ফেলেছে, যার চরিত্র আমার ছোট বাচ্চা বুঝতে পেরেছে, আমি আমার বেটা থেকে শুনবার পরে সেই মুহাম্মাদের চরিত্র আমার কাছেও ভালো লেগেছে, সেই মুহাম্মাদের আদর্শ আমার কাছেও ভালো লেগেছে। তুমি মানো আর নাই মানো, মুহাম্মাদকে আমি মেনে নিলাম, তার আদর্শই আমি মুগ্ধ হয়ে গেলাম। তুমি যদি তাকে নাও মানো, আমি মেনে নিলাম। এমন সময় বিবির কাছে জিজ্ঞাসা করা হলো, হে আমার বিবি, একবার বলো এমন কি ঘটনা, যে ঘটনার কারণে তুমি মুহাম্মাদের উপরে বিশ্বাস তৈরি করে ফেলেছ। এমন সময় বলতে লাগলেন, ও আমার স্বামী, শুনে রাখো, আমার বেটা সম্পর্কে এমন এমন ঘটনা, আমার বেটা এমন এমন তথ্য তোমার দিতে চেয়েছে রে। তার নামটা ভালো, তারা দেখতে সুন্দর, কত প্রশংসা সে করেছে, আদর করেছে, সোহাগ করেছে। এমন সময় যুবক বলতে লাগলো, ও আমার বিবি, তোমার জানা নাই, যদি মুহাম্মদ জানতে পারতো যে সে আমার বেটা, নিশ্চিত তাহলে আমার বেটাকে ওখানে জ্যান্ত ফিরে আসতে হতো না। যদি সে জানতে পারতো যে আমার বেটা, তাহলে সে জ্যান্ত আর ফিরে আসতো না। আসলে জানে না যে কার বেটাও। তো যখন একথা বললেন, ওই ছোট্ট বালক ছুটে আব্বার দিকে ছুটে গেলেন, জবানে শাহাদাত আঙ্গুলটা তুলে দিলেন, আব্বা আর আপনি কথা বলবেন না, আর আপনি কথা বলবেন না, কারণ আপনার জানা নাই, আপনি তাকে দুশমন মনে করলেও আপনাকে তিনি বন্ধু মনে করেন। একবার জোরে বলো ভাই আমার, দোস্ত আমার। এবার যুবক বলতে লাগেন, ছোট বাচ্চা বলতে লাগেন, ও আমার আব্বা যেন শুনে রাখুন, আপনি তাকে শত্রু ভাবেন, কিন্তু ওই মানুষটা আপনাকে শত্রু পোষণ করে না, বরং ওই মানুষটা আপনাকে দাওয়াত দিয়েছে, আপনাকে দেখতে চাই, আপনাকে একদিনে মেহমানদারি করতে চাই। ও আমার আব্বা জান, যদি আপনি জান, ওই মানুষটা বড় খুশি হবে। এমন কথা বলতে লাগলেন। যখন এই কথা শুনবার পরে মানুষের দিলের ভিতরে তাসির হতে লাগলো, হায় রে, যাকে আমার ছোট্ট বাচ্চা চিনল, যাকে আমার স্ত্রী চিনল, আর আমি তাকে চিনতে পারলাম না, না এটা হতে পারে না। ওই সময় এলান করতে লাগলো, ও আমাদের সাথী, ও আমার সাথী ভাইয়েরা, ও আমার বন্ধুরা, তবে শুনে রাখুন, জেনে রাখুন, আজ তোমরা সেই মুহাম্মাদকে মানো আর নাই মানো, আমি মুহাম্মাদকে মেনে নিলাম। এমন কথা শুনবার সাথে সাথে সমস্ত কাফেলার মানুষ বলতে লাগলো, আসলে তো তুমি মুহাম্মাদকে মারতে চেয়েছিলে, আর তোমার সাথ দেওয়ার জন্য তোমার সাথী হয়েছিলাম আমরা। আজ যদি মুহাম্মাদের আদর্শে তোমার সন্তান, তোমার বিবি, যদি তোমরা মুগ্ধ হয়ে যদি মুহাম্মাদকে কবুল করে নাও, আজ আমরাও সাক্ষ্য
দিচ্ছি সেই মুহাম্মদকে আমরাও কবুল করে নিলাম। ভাই আমার দোস্ত আমার, ইতিহাসে উঠে এলো সংখ্যায় ছিল তারা 33 জন। বলছে মসজিদুল নববী শরীফে এক এক করে বিশ্ব নবী নাকি তাদেরকে হত্যা করেছিল। সেখানে নারী ছিল, পুরুষ ছিল, শিশু ছিল। দেখা গেল এই সেই কাফেলা, 33 জনের কাফেলা, তারা কিভাবে মুসলমানদের ঈমান লুটার জন্য। ভাই আমার দোস্ত আমার, কারণ মুসলমানরা যদি ওটা বিশ্বাস করে নেয়, বিশ্ব নবীর প্রতি তাদের ইনকার হলো, বিশ্ব নবীর প্রতি তাদের নেকেট চিন্তা, খারাপ চিন্তা চলে এলো, নিশ্চিত তাদের ঈমানটা চলে যাবে। এই জন্য এটা ছিল তাদের চক্রান্ত। বিশ্ব নবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছাকাছি চলে এলো। এমত সময় বিশ্ব নবীকে খুব করুণ সুরে ডাক দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াপূর্বক একটু আপনি আমাদের দিকে আগিয়ে আসেন। নববী শরীফের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি সেই পাপী, আমি সেই অপরাধী যে কিনা আপনাকে মারার চক্রান্ত করেছিল। আমি স্বাক্ষর করেছিলাম, আমি আবু জেহেলের কাছে কথা দিয়েছিলাম আপনাকে মারবো, না হলে আমি মরবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দূর থেকে আপনাকে খারাপটাই চিনতাম, আপনার সম্পর্কে খারাপটাই জানতাম, কারণ আমাদের নেতা, আমাদের লিডাররা যেমন ভাবে আমাদেরকে বোঝাতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজ আমার কলিজার টুকরা সন্তান, আজ আমার চোখ দুটো খুলে দিয়েছে। আপনার আদর্শে মুগ্ধ হয়ে আমার বেটা আপনাকে মেনে নিয়েছে, আপনার আদর্শে মুগ্ধ হয়ে আমার বিবি আপনাকে মেনে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজ আমি আমার বিয়াদবির জন্য আপনার কাছে ক্ষমা চাই। জামায়াতবদ্ধ হয়ে আমরা এসেছি, আমরা সকলে আপনার কাছে, আমরা আপনার হাতে হাতে ঈমানের কালেমা পড়ে আমরা আপনার সাথী বেনে যেতে যাই। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী সরকার দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল নববী শরীফের মেম্বারে দাঁড়িয়ে একে 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 33 জনকে, নারী পুরুষ এবং শিশু, এই 33 জনকে ঈমানের দাওয়াত, ঈমানের কালেমা পড়িয়ে ঈমান গ্রহণ করিয়েছিলেন। এবার আপনি বলুন, এখানে বিশ্ব নবীর চরিত্র, বিশ্ব নবীর আদর্শ ফুটে উঠেছে, যে বিশ্ব নবীর আদর্শ মুগ্ধ হয়ে কালেমা গ্রহণ করেছে। আর তারা বলছে বিশ্ব নবী এক হাতে তরবার রেখেছে আর এক হাতে কোরআন রেখেছে। তিনি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গম্ভীর মিজাজে আসলে তিনি বোঝাতে চাই, তোমরা পড়ো, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আর আনা মানে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই আল্লাহর প্রেরিত পয়গম্বর, নবী বা রাসূল। যদি তোমরা স্বীকার না করো, আওয়াজ দিয়ে রাসূল বুঝিয়ে দিতে চাইছে। তারা বলছে আমার হাতে তরবারি তোমরা দেখতে পাও, এই তরবারি দিয়ে কিন্তু তোমাদের শেষ করে ফেলব। আসলে ভাই আমার, দোস্ত আমার, যে বর্ণেরই মানুষ হন না কেন, যে ধর্মেরই মানুষ হন না কেন, আমি আপনাকে বলবো বিশ্ব নবীর হাদিসগুলো পড়ুন, বিশ্ব নবীর বাণীগুলো, বিশ্ব নবীর ইতিহাসগুলো পড়ুন। আপনি কোথাও দেখতে পারবেন না নবী সম্পর্কে এমন আদর্শ ফুটে উঠেছে। কারণ বিশ্ব নবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ ছিল এমন। আবু জেহেল গেছেন নবীর দরবারে, আমার আপনার নবীকে ডেকে বলছে, মুহাম্মদ, তুমি ভীষণ কুশ্রী, তোমার চেহারা ভীষণ খারাপ, তোমার দেখতে ভীষণ বাজে, মক্কার জমিনে তোমার মতন কুশ্রী আর দেখতে পায় না। ভাই আমার, দোস্ত আমার, যখন বিশ্ব নবী সম্পর্কে যখন আবু জেহেলের কথা বললেন, আমার আপনার নবী দোজাখানের বাদশা প্যারা রাসূল কোনো প্রতি উত্তরে দিলেন না, বরং বিশ্ব নবী আমার মুস্কে মুস্কে হাসেন। ওবারে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আবু জাহেল যে কথা বলেছে এটা মিথ্যে কথা। যদি আপনি আমাকে অনুমতি দেন,
আমি এখনই আবু জেহেলকে কেটে টুকরো টুকরো করে ফেলব। বিশ্বনবী আমার বললেন ওমর না, কেননা ও ভুল বলে নাই। এমন তো সময় ওমরে ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনার এই চেহারাটা এত সুন্দর নুরানি চেহারা, সারা মক্কা মদিনা নয় সারা পৃথিবীর জমিনে আপনার এই চেহারা দ্বিতীয় আর কোন চেহারা হতে পারে না। নবী বলছে ওমর তোমারটাও ঠিক, আবু জাহেলেরটাও ঠিক। কারণ যে মানুষের কাছে শত্রু হয় ওই মানুষের হাঁটা বেঁকা হয়, ওই মানুষের কথা বেঁকা হয়, ওই মানুষের খাওয়া খারাপ হয়, ওই মানুষের বলা খারাপ হয়, ঠিক না ভুল? যতই তার তারিফ, যতই তার প্রশংসা করে, বলছে কার কথা বলছে অমুকের, ছাড়ো তো, ওর প্রশংসা করছো, ওর থেকে একটা গাধার প্রশংসা করো। আসলে ও শত্রু, ওর দুশ্মন। আর নবীর তো চরম দুশ্মন আবু জেহেল। তাই রাসূল বললেন যে আমি নবী তার কাছে কুশ্রী বিশ্রী খারাপ, এটা তো স্বাভাবিক, কারণ আমি তো তার কাছে সব থেকে চরম শত্রু। আমার বলা, আমার খাওয়া, আমার পড়া সবই তোর কাছে বেকা উমর। আর আমি রাসূল তোমার কাছে সব থেকে ভালো, সব থেকে উত্তম, সব থেকে আফজাল। ওই জন্য আমার চরিত্র, আমার আদর্শ, আমার চেহারা সবটুকুই তোমার কাছে বিশ্বের সুন্দরী সুন্দর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আসলেই তো রাসূল সুন্দর ছিলেন, রাসূল তো আসলেই সুন্দর ছিলেন। ভাই আমার দোস্ত আমার, আম্মা জান আয়েশা বর্ণনা করেন, এ নবী সাহাবীরা শুনে রাখো, আমি আম্মা জান আয়েশা জানিয়ে দিলাম বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এত সুন্দর তার নূরের চেহারা ছিল। ভাই আমার দোস্ত আমার, আম্মা জান আয়েশা বর্ণনা করেন একটা সময় একটা যুগ ছিল, যে যুগে আমার আল্লাহ ইউসুফ নবীর মতন একজন নবী পাঠিয়েছিল, যার রূপ চেহারার কথা, যার প্রেম কাহিনী আমার আল্লাহ আল্লাহর নবীর দ্বারা আমাদেরকে শুনিয়েছেন। ভাই আমার দোস্ত আমার, এই ইউসুফ নবীর জামানায় ইউসুফ নবীর আর জুলাইখা, যদি এখানে বিরাট লম্বা চওড়া একটা ঘটনা আছে। ভাই আমার দোস্ত আমার, আমি ইতিহাস বলছি না, আসলে ইউসুফ নবীকে জুলাইখা স্বপ্নে দেখেছিলেন। আর এই স্বপ্নে ইউসুফ নবী বলেছিল তুমি যদি আমাকে পেতে চাও তুমি বাদশা, মিশরের বাদশা আজিজের দরবারে যাও। আর ও বুঝেছিল মিশরের বাদশা আজিজের বিয়ে করো। ঘটনা এইরকম, একটা ইতিহাস এইরকম। আমি এই ইতিহাস বলছি না, মূল কথা যেটি বলার, ইউসুফ নবী কত সুন্দর ছিল আম্মা জান আয়েশা বলছে, আর তার থেকে কত বেশি সুন্দর নবী ছিলেন। কারণ নবীর সুন্দর, আবু জেহেল বলছে কুশ্রী বিশ্রী, নবীর যারা দুশ্মন বলতে পারে, কিন্তু ইমানদারদের বোঝা দরকার আমার নবীর মতন সুন্দর, আমার নবীর মতন নুরানি চেহারা পৃথিবীতে আর দ্বিতীয় একটা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্ত আমার, আম্মা জান আয়েশা বলেন ওই ইউসুফ নবীর জামানায় ইউসুফ নবীর প্রেমে পাগল হয়েছিল জুলাইখা। ইউসুফ নবীর প্রেমে আবদ্ধ হওয়ার জন্য বহু চেষ্টা তার ছিল। ভাই আমার দোস্ত আমার, এই জামানার নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সময় তাকে বন্দী করার চেষ্টা করলেন। ইউসুফ নবী তিনি দৌড়ে পালাতে শুরু করলেন, একে একে দরজা খুলে গেল। আমি ইতিহাস বলছি না, এমন সময় জুলাইখা ইউসুফ নবীকে পিছন থেকে জামাটা টেনে ধরল। ইউসুফ নবী ভয়ে আতঙ্কে, এত আল্লাহর ডর, আল্লাহর ভয়ে তিনি ইমানি জাজবা, ইমানি শক্তি নিয়ে টান দিলেন, তার পিছনের কুর্তা জামাটা ছিঁড়ে গেল। জুলাইখার হাতে কাপড়টা, ইউসুফ নবী চলে গেলেন। ভাই আমার দোস্ত আমার, ঠিক এইভাবে ইউসুফ নবী যখন এই ঘটনা সমাজে কিছুটা রটে গেল, সবাই ইউসুফ নবীর বদনাম করতে লাগলো, কারণ দোষ সবাই ইউসুফ নবীকে দিল। ইউসুফ নবীকে জেলবন্দি হতে হলো। আবার ইউসুফ নবী ফিরে এলো, তাকে ইউসুফ নবীকে আবার বেকুচুর খালাস, অর্থাৎ তার যে ভুল নাই এটা স্বীকারও করতে হলো। তবে এর মাঝখানে আর একটা বিষয় আপনাদের জেনে রাখা দরকার, এই ইউসুফ নবী সম্পর্কে যখন একটা ছোট্ট বাচ্চা দ্বারা, কারণ পৃথিবীর জমিনে কয়েকটা শিশু কথা বলেছেন, তার মধ্যকার ইউসুফ নবীর জামানায় যখন ইউসুফ নবীকে বারবার দোষী সাব্যস্ত করা হচ্ছে, এমন সময় ইউসুফ নবী বলেছিলেন এই ছোট্ট বাচ্চারা জবান থেকে শোনো, আমি দোষী না জুলাইখা দোষী। কারণ এই ছোট্ট বাচ্চা তারা জবান থেকে স্বীকার করবে। যদি এটা সম্ভব অসম্ভব আপনারা বুঝতে
বুঝতে পারছেন তখনকার মানুষ বলছে যদি বাচ্চা বলে তো অবশ্যই ইউসুফের কথা ঠিক হবে, আর যদি এই বাচ্চা যদি কোনো কথা না বলে আসলে কথা তো বলারই নয়, কারণ এটাই হবে মানুষের কাছে বাস্তব প্রমাণ। হযরত সামানা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দোস্ত মানুষ সময় ওই ছোট্ট শিশুর দিকে লক্ষ্য করে বলেছিল, হে বালক একবার বলো আমি ইউসুফ দোষী না জুলাইখা দোষী? এই অপকর্মের জন্য জুলাইখা আমার উপরে দোষ চাপায়, আসলে তো আমি দোষী নয়। এমন সময় ওই বাচ্চার জবানটা খুলে গেল, ওই বাচ্চা বলতে লাগলো, না না না, দেখো তোমরা ইউসুফের কুর্তাটা যদি তার জামার পিছনটা যদি ছেঁড়া থাকে তাহলে জুলাইখার দোষ, আর যদি সামনেটা ছেঁড়া থাকে তাহলে ইউসুফ নবীর দোষ। ভাই আমার দোস্ত আমার, বিরাট একটা প্রেস্টিজ ব্যাপার, কারণ হলো তিনি বাদশাহ, মিশরের বাদশাহ আজিজ, তার স্ত্রী জুলাইখা। ভাই আমার দোস্ত আমার, অনেক ঘটনা এমনি করে সমাজে এই জুলাইখার সম্পর্কে অনেক সমালোচনা হতে লাগলো। এমন তো সময় একদিন মিশরের বাদশার কাছে তিনি দাবি করলো, ও মিশরের বাদশাহ আজিজ, আমি জুলাইখা আপনার কাছে দাবি করব, দয়াপূর্বক যদি একদিন এই মিশরের নামি দামি নারীদেরকে আপনি আমার দরবারে দাওয়াত দেন। নামি দামি দরবারে দাওয়াত দেওয়া হলো সবাইকে, তাদের খাবার একটা মেনু বানানো হলো। তাদের খাবারের মেনুর ভিতরে প্রথম মেনু ছিল প্লেট দেওয়া হবে, একটা করে চাকু দেওয়া হবে, কিছু ফল দেওয়া হবে, এই ফলগুলো নিজে হাতে মেহমানরা কেটে খাবে। ভাই আমার দোস্ত আমার, তবে জুলাইখার আদেশ ছিল, ও আমার মিশরের মেহমানেরা, তবে শোনো তোমরা কেউ আগে কেটে কেটে খেতে পারবে না যতক্ষণ আমি তোমাদেরকে অনুমতি না দেব। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব হযরত নবী ইউসুফ নবীকে এবার জুলাইখা বলল, ইউসুফ শোনো, তুমি আমার পিছে পিছে যাবে, এই দিক থেকে ঢুকবে, ওই দিক দিয়ে বেরিয়ে যাবে, তুমি একটা বারের জন্য দাঁড়াবে না, তুমি এদিক দিয়ে ঢুকে ওদিক থেকে তুমি বেরিয়ে যাবে, এতটুকুই তুমি আমার সঙ্গী হয়ে যাবে। ভাই আমার দোস্ত আমার, যদিও মিশরের বাদশার স্ত্রী, তার আদেশ তো মানতে হলো। ইউসুফ নবী জুলাইখার পিছে পিছে যাচ্ছেন। এমন তো সবাই ইউসুফ নবীর দিকে তাকালেন, তাকানোর সাথে সাথে অবাক হয়ে গেল, এটা মানুষ না জিন না ফারিস্তা? এটা তো মানুষ হতে পারে না, মানুষ কি এত সুন্দর হতে পারে? এইভাবে তাদের মনের ভিতরে আলোচনা শুরু হয়ে গেল, গবেষণা শুরু হয়ে গেল। ওই সময় জুলাইখা বুঝতে পেরেছেন সবাই ইউসুফ নবীর দিকে ফিদা। এমন তো সময় জুলাইখা বলতে লাগলেন, মিশরের নামি দামি নারীরা, আমার মেহমানেরা, আর দেরি নয়, তোমাদের হাতে আমি ছুরি দিয়েছি, তোমাদের প্লেটে আমি ফল দিয়েছি, তাড়াতাড়ি তোমরা ফলগুলো কাটো, একদমও দেরি নয়, ফলগুলো তাড়াতাড়ি কাটো। ভাই আমার দোস্ত আমার, জুলাইখার কথা শুনে তারা হাতের ফলগুলো কাটতে শুরু করেছে, কিন্তু তাদের চোখ দুটো আছে হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের দিকে। ভাই আমার দোস্ত আমার, ইউসুফ নবী বেরিয়ে গেলেন। এমন তো সময় জুলাইখা পিছন দিকে ফিরে দেখছেন সকলের পেটে রক্তই ভরপুর হয়ে গেছে। ওই সময় জুলাইখা বলছে, হে মিশরের নারীরা, তোমাদের প্লেটে কেন রক্ত দেখতে পাই? তাড়াতাড়ি সবাই হাতের দিকে তাকাতে লাগলো। কারোর একটা আঙুল কাটা গেছে, দুটো আঙুল কাটা গেছে, কারোর 5টা আঙুল বেশ কিছুটা কেটে গেছে। ঠিক এইভাবে সবার হাতের ভিতরে ক্ষত চিহ্ন দেখতে পাই। এমন তো সময় জুলাইখা বলতে থাকে, কি ব্যাপার মিশরের নারীরা, তোমাদেরকে ফল কাটতে আমি দিয়েছিলাম, কেন হাত কেটে ফেললা? এমন তো সময় মিশরের নারীরা বলতে লাগলো, ও জুলাইখা, তোমার এক্সাম, তোমার পরীক্ষা আমরা বুঝতে পেরেছি। ও জুলাইখা, নিশ্চয় তোমার দ্বারা এই অপকর্ম হওয়াটাই স্বাভাবিক। ইউসুফ নবীর এত সুন্দর চেহারা, এত সুন্দর দেখতে, তার প্রতি যে এত আকর্ষণ, সেই আকর্ষণে তারাই বলছে এটা স্বাভাবিক তোমার দ্বারা যে ঘটনাটা ঘটেছে। ভাই আমার দোস্ত আমার, আম্মা জান আয়েশা বর্ণনা করেন, ও নবী সাহাবীরা শুনে রাখো, আমি আম্মা জান আয়েশা জানিয়ে দিলাম, তৎসময়ে মিশরের যে নারীরা ইউসুফ নবীকে দেখে তারা হাতের আঙুলগুলো কেটে ফেলেছিল, আর আমি আম্মা জান আয়েশা জানিয়ে দিলাম
আমার বিশ্ব নবীকে যদি ওই নারীরা দেখত, মিশরের ওই মহিলারা যদি দেখত, বিশ্ব নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলে তারা তৎসময় আঙুল কেটে ফেলেছিল। আর আমি আয়েশা বলবো বরং বিশ্ব নবীকে দেখে তারা তাদের কালিজা কেটে ফেলত। এটা ছিল আমার আপনার নবী। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা বারংবার চেয়েছে আমার রাসূলকে অপমান করবে, অপদস্থ করবে। বিশ্ব নবী নামাজে আছেন, বিশ্ব নবীর শরীরের উপরে পচা ভুঁড়ি চাপিয়ে দেওয়া হলো। বিশ্ব নবী দিনের দাওয়াতে তায়েফের ময়দানে গেছে, তার আগেই পাগল বলে বিশ্ব নবীর পরিচয় করিয়ে দেওয়া হলো। বিশ্ব নবীকে তায়েফের ময়দানে কাকর পাথর মেরে মেরে বিশ্ব নবীর শরীর রক্তাক্ত বানিয়ে দেওয়া হলো। বিশ্ব নবীর চপ্পল, বিশ্ব নবীর পা মোবারকে রক্তের জমাট বদ্ধ হলো, রক্তের জমাট বেঁধে গেল। এত মারা বিশ্ব নবীকে মারা হলো। ফিরবি বিশ্ব নবীর আদর্শ, বিশ্ব নবীর দরবারে আল্লাহর জিবরাইল ফেরেশতা সাথে আর একজন ফেরেশতাকে নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে তায়েফের ছেলেরা আপনাকে পাগল বলে আপনাকে এত মারা মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল এটা সইতে পারি না, একবার আপনি অনুমতি দেন। আমি তায়েফের দুই দিক থেকে দুটো পাহাড়, আমি পাহাড়কে এনে আমি আমার সাথে পাহাড়ের দায়িত্বে যে ফেরেশতা এসেছেন তাকে আমি হুকুম করব দুটো পাহাড় থেকে এনে এই শয়তান যারা আপনাকে মেরেছেন এদেরকে মাঝখানে ফেলে আদা বাটা রসুন বাটা করে দুনিয়া থেকে ধ্বংস করে দেব। বিশ্ব নবী আমার চোখের পানি ফেললেন। ও ভাই জিবরাইল, তুমি কাদের সম্পর্কে বলো? এদেরকে যদি ধ্বংসের বদদুয়া করি আমি, এরা যদি ধ্বংস হয়ে যায়, এদের পরবর্তী প্রজন্ম তারা আর পৃথিবীতে আসবে না। হে জিবরাইল শুনে রাখো, আমি বিশ্ব নবী সরকার দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং এদের হিদায়াতের জন্য দোয়া চাই। আল্লাহ যদি এদের হিদায়াত না দেয়, বরং এদের পরবর্তী প্রজন্ম তাদেরকে যেন আল্লাহ হিদায়াত দেয়। আমি নবী এদের জন্য বদদুয়া করতে পারি না। যে রাসূলকে তায়েফের ময়দানে মারা হলো, যে রাসূলকে রক্তাক্ত করা হলো, আর সেই রাসূল তরবারি দিয়ে ইসলাম প্রচার করবে, এটা কি মানা যায়? এটা কি মেনে নিতে পারে? ভাই ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী সরকার দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অপমান অপদস্থ করার জন্য আবু জেহেল গেছে। হে মুহাম্মদ, সব সময় নবীকে বিগড়ানো এটা ছিল তার কাজ। আবু জেহেল এসে বলছে, হে মুহাম্মদ তোমার খোদাকে একবার আমাকে দেখাও, তোমার খোদাকে আমার একবার দেখাও। বিশ্ব নবী আমার বললেন, হে আবু জেহেল তুমি আমার খোদাকে কখনোই দেখতে পারো না। ওই সময় আবু জেহেল বলছে, যদি তুমি তোমার খোদাকে আমাকে দেখাতে না পাও, তবে চলো আমি আমার খোদাকে তোমাকে দেখাবো। ওর খোদা কিরা? লাত, মান্নাত। ভাই আমার দোস্ত আমার, পাথরের মূর্তিগুলো বলছে তোমার খোদাকে দেখাও, নালে আমার খোদাকে তোমাকে দেখতে হবে। ভাই আমার দোস্ত আমার, আবু জেহেলের মতন লোক খোদাকে দেখতে পায়। ভাই আমার দোস্ত আমার, নবী মুসা আলাইহিস সালামের মতন একজন পয়গম্বর, মুসা নবীর মতন একজন নবী আল্লাহর দরবারে বলেছিলেন, আমার রব, ওগো আমার আল্লাহ, ওগো আমার মালিক, ওগো আমার স্রষ্টা, আপনার সাথে আমি তোর পাহাড়ে বাক্য আলাপ করি, আপনার সাথে আমার কথাবার্তা হয়। ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, আমার যে মনের তামান্না, আমার যে মনের আশা, একটু আপনাকে দেখতে চাই, একটু আপনার দর্শন দিতে চাই। মহান আল্লাহ পাক বললেন, লান তারানি, হে মুসা তুমি আমাকে দেখতে পাবে না, তুমি আমাকে দেখতে পাও না, তুমি আমাকে দেখতে পাবে না। মুসা নবী বড় জিদ্দি নবী ছিল। মুসা নবী জিদ করলো, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, আমি যে আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ বললে, মুসা তবে যখন তুমি শুনবেই না, তবে তোর পাহাড়ে চলে এসো, আমি রব আমাকে দেখতে। মুসা নবী আনন্দ খুশিতে তিনি সাজপাট করে আল্লাহর দিদারে যাচ্ছেন। মুসা নবী তোর পাহাড়ে চললেন, রব আল্লাহ আর দিদারে চান তিনি। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ৭০,০০০ নূরের পর্দা থেকে একটু মহান আল্লাহর নূরের ঝলক, আমার আপনার নূরের ঝলক
মুসা নবীর দিকে নিক্ষেপ করলেন। যখনই আল্লাহর নূরের ঝলক মুসা নবীর দিকে নিক্ষেপ হলো, সাথে সাথে আল্লাহর পয়গম্বর মুসা নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। মুসা নবী আল্লাহকে দেখতে পেল না। আর এদিকে আবু জেহেল বলছে, মোহাম্মদ হয় তোমার খোদাকে তুমি তোমার খোদাকে আমাকে দেখাও, আর না হলে জেদ করে পড়ে বলছে তোমার আমার খোদাকে দেখতে হবে। কারণ রসুল তো মূর্তি দেখতে যেতে পারে না, তিনি জানতেন রসুল কোনোদিন দেখতেন না। ভাই আমার, দোস্ত আমার, এ আবু জেহেল যখন এ কথা বললেন, বিশ্ব নবী আমার বললেন, ও আমার চাচা আবু জেহেল, তবে অবশ্যই মনে রাখুন আপনি আমার খোদাকে দেখতে পারেন না, আপনি রব আল্লাহকে কখনোই দেখতে পারেন না। তবে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যে খোদা আমি দেখতে যাব, এটা আমিও কখনো দেখতে যেতে পারি না। তবে যদি মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আমার কাছে কোনো অনুমতি আসে, সেই অনুমতি সাপেক্ষ আমি দেখব আগামী সিদ্ধান্ত কি নেওয়া যায়। আবু জেহেল বলছে, মোহাম্মদ ঠিক আছে, আগামীকাল আবার তোমার কাছে খোঁজ নেব। আবু জেহেল এলো, আসলে তার উদ্দেশ্য কি? নবীকে অপমান করবে, নবীকে অপদস্থ করবে, এটাই হলো তার উদ্দেশ্য। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে তার খোদাকে দেখতে যাবেন, আল্লাহর অনুমতি ছাড়া যেতে পারেন না। কারণ রাসূল বলছেন, আমি যতটুকু ইবাদত, যতটুকু আমি মানুষকে বলেছি আমি দ্বীনের কথা, ইসলামের কথা, আমি রাসূল আমার কথা নয়, মহান আল্লাহ আমাকে বলতে বলেছেন, মহান আল্লাহর বলা, সেই বলাটাই আমি রাসূল বলেছি। এটা ওহিয়ে গায়ের মাতলুব। রাসূল আল্লাহ ছাড়া রাসূল নিজে থেকে কিছু বলেন নাই। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী আমার বললেন, ও আবু জেহেল আমার চাচা, না আমি আপনাকে কথা দেব না, তবে যদি রবের পক্ষ থেকে আমার কাছে যদি কোনো আদেশ আসে, আমার কাছে যদি কোনো অনুমতি আসে, তবে দেখা যাবে আমি আপনার খোদা দেখতে যাব কি যাব না। আবু জেহেল পরের দিন এসে আবার বলছে, হে মুহাম্মদ বলো, তোমার খোদাকে আমাকে দেখাবে না, তুমি আমার খোদাকে দেখবে। নবী কোনো কথা বললেন না। আবার আবু জেহেল চলে গেলেন। এইভাবে একাধারে কয়েকদিন বিশ্ব নবীকে এইভাবে প্রেশান করতে লাগলো। আর আবু জেহেল সমাজের কাছে, সমাজের মানুষের কাছে নবী সম্পর্কে এই কথাগুলি তিনি আলোচনা করছেন। নবীজিকে তারা খারাপ ভাবুক, নবীজিকে তারা দুর্বল ভাবুক, যে সে যে খোদাকে ইবাদত করে সে খোদাকে দেখানোর ক্ষমতা তার নাই, আবার সে আমার খোদাকেও দেখবে না। এইভাবে মক্কার জমিনে আবু জেহেল বিশ্ব নবীর বেইজ্জতি করতে চান। কিন্তু মনে রাখতে হবে, রব আল্লাহ জানিয়েছেন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। আল্লাহ বললেন, আমি রব, আমি আল্লাহ হলাম পৃথিবীর মানুষ, পৃথিবীর সবাইকে ইজ্জত দেনেওয়ালার মালিক, আবার জিল্লাত অর্থাৎ লাঞ্ছিত বঞ্চিত করানোর মালিক আমি আল্লাহ। ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, চিন্তা নাই, আপনি হলেন আমার হাবিব, আপনি হলেন আমার পয়গম্বর, আপনি হলেন ইমামুল আম্বিয়া, আপনার জন্যই আমি রব আল্লাহ আরশে আজিম সাজিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার নাম দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না আমি আপনাকে বেইজ্জতি করতে পারি না। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জতের মালিকও আমি আল্লাহ, জিল্লাতের মালিকও আমি আল্লাহ। যদিও বিশ্ব নবী সরওয়ারে কায়নাত বারংবার এইভাবে আবু জেহেল বিশ্ব নবীকে অপমান অপদস্থ করার চেষ্টা চালাচ্ছেন, নবীর মনটা বড় খারাপ। একদিনে বিশ্ব নবী আমার বড় টেনশন ফিল করছে, না জানি এখনই আবার আবু জেহেল আমার কাছে চলে না আসে। বিশ্বনবী টেনশন করছেন। এমন সময় নবীর উপরে ওহী চলে এলো, হাবিব আপনি টেনশন করবেন না, রব আল্লাহ ওয়া তুইজ্জু মান তাশা, ইজ্জত দেনেওয়ালার মালিক তো তিনি, জিল্লাত দেনেওয়ালার মালিক ওয়া তুযিল্লু মান তাশা, জিল্লাত দেনেওয়ালার মালিকও তিনি। কিন্তু আপনি টেনশন নেবেন না, টেনশনের কিছু নাই। রব আল্লাহ আপনার অনুমতি দিয়েছে ওর খোদা দেখার জন্য, ও যেভাবে নিয়ে যেতে চাই আপনি যান। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওহি আসার পরে জিবরাইল চলে গেল, আর সাথে সাথে এদিকে এই শয়তানও প্রবেশ করলো। বিশ্ব নবী ওর বলার আগে বলছেন, ও আমার চাচা, তবে আমার খোদাকে দেখার মতন যোগ্যতা তবে আপনার নাই, তবে আপনার খোদা দেখার জন্য রব আল্লাহ আমাকে পারমিশন দিয়েছে, চলুন আপনার খোদাকে দেখতে যাব। আবু জেহেল বলছে, না, এতদিন পরে তুমি রাজি হয়েছো, তুমি আমার খোদাকে দেখতে যাবে, এমন সাদা মাটা দেখা হবে না, এটা একটা জাকজমক ভাবে তোমাকে আমার খোদাকে দেখাতে নিয়ে যাব। ভাই আমার, দোস্ত আমার, এ আবু জেহেল এদিকে এসে ঢোল পিটানো শুরু করেছে। দেখো, মুহাম্মদ পরিশেষে তার খোদাকে না দেখাতে পেরে সে আমার খোদা দেখানোর জন্য রাজি হয়ে গেছে। তবে শোনো, এটা তো আমাদের সমাজের সবাইকে জানানো দরকার, এটা যে মুহাম্মাদের দুর্বলতা, এটা যে মুহাম্মাদের একটা গলত, এটা তো সমাজের মানুষকে বোঝাতে হবে। একটা সভা তৈরি করলো, সম্মিলন তৈরি করলো। দেখো, আমরা ওই দিনে মুহাম্মাদকে নিয়ে যাব, এইভাবে আমরা লোক সমাগম করব, পিছনে তোমরা ঢোকডালা বাজাবে, সবাই তোমরা স্লোগান দিতে দিতে যাবে মুহাম্মাদের এই সমস্ত কথা, যে মুহাম্মদ খোদা দেখাতে পারে নাই বিদায় আমাদের খোদা দেখার জন্য মুহাম্মদ এগিয়ে যাচ্ছে। ভাই আমার, দোস্ত আমার, এইভাবে আবু জেহেল একটা সুন্দর একটা সমাবেশ তৈরি করলো, যেখানে আমার নবীকে অপমান অপদস্থ করা হবে। আমার আপনার নবীর স্থান হলো আবু জেহেল বলছে, সবার আগে আমি আবু জেহেল, আমরা লিডাররা থাকবো, পরে পরে তোমরা আমাদের ভক্ত, তোমরা আমাদের অনুগামী, তারপরে তোমরা একে একে দাঁড়িয়ে যাবে, আর সর্বশেষ রাখবে মুহাম্মদকে, কারণ মুহাম্মদ সম্পর্কে আমি আবু জেহেল জানি, কথা দিয়েছি যাবে, ও কখনো পিছন থেকে পলায়ন করে না। আমরা জানি তোমরা ঠিক এইভাবে সমাবেশটা সাজাও, মোহাম্মদকে এইভাবে নিয়ে যাওয়া হবে, ঠিক এইরকম একটা পরিকল্পনা পরিকাঠামো তারা তৈরি করলো। নবীর আদর্শ, নবীর চরিত্র কত ভালো দেখুন। আবু জেহেল এত বারংবার এ করেছে, তো নবীজি তো বাজে কথা তাকে বলতে পারতেন, নবীকে কুশ্রী বিশ্রী বলেছে, নবীজি যাওয়ার আগে সেখানে নবীজির পাগল আখ্যা দিয়েছে, তারা মেরেছে, নবীজি কোনো প্রতিশোধ নিয়েছে? ভাই আমার, দোস্ত আমার, বরং বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে একটাবার কাবা ঘরের সামনে বিশ্ব নবীকে মারা হলো, রক্তাক্ত করা হলো, বিশ্ব নবী বেহুশ অবস্থায় পড়েছিলেন। এমন সময় চাচা আবু তালেব দৌড়ে এলেন। চাচা আবু তালেব যিনি ঈমান গ্রহণ করেন নাই, কিন্তু বিশ্ব নবীর সর্বদা তিনি ঢাল হিসাবে কাজ করেছেন, ইসলামের জন্য ঢাল, নবীর জন্য ঢাল ছিলেন, কোরআনের জন্য ঢাল ছিলেন, কিন্তু পরিশেষে তিনি ঈমান তার নসিব হয় নাই, যদি ওটা আল্লাহর এখতিয়ার। কারণ সেই চাচা আবু তালেব সম্পর্কে কোরআনে কারিমে আমার আল্লাহ বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবীকে বলা হলো, ইন্নাকা নিশ্চয় লা তাহদি, ওগো আমার হাবিব, আপনি হিদায়াতের মালিক নন। আপনি কানে কানে জোরে জোরে আপনার চাচাকে বলেছেন, আপনি কলেমা পড়ে নেন, আমি রাসূলুল্লাহ আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, আপনাকে সুপারিশ না করা পর্যন্ত জান্নাতে যাব না। তারপরও তার জবানে কলেমা হয় না। ওগো আমার হাবিব, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি রব, আমি আল্লাহ যাকে ভালোবাসি, যাকে মহব্বত করি, আমি রব, আমি আল্লাহ তাকেই হিদায়াত দান করি, তাকেই হিদায়াত নসিব করে। ভাই আমার, দোস্ত আমার, মূলত কথা আমার বলার নয়। ভাই আমার, দোস্ত আমার, এবারে বিশ্ব নবীকে নিয়ে ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা নবীকে অপমান করবে, ইসলাম থেকে মানুষকে বিচ্যুত করবে, এটাই ছিল তাদের টার্গেট। এবার দিনক্ষণ ঠিক করা হলো, সেই দিনে, যেই দিনে বিশ্ব নবীর অপমান করা হবে, ওই দিনে নবী আমার তৈয়ার হয়েছেন তাদের সাথে যাওয়ার জন্য। নবী গিয়ে দেখলেন বিরাট আয়োজন, বিরাট আয়োজন, সবার নেতা, সবার লিডার কে? আবু জেহেল সবার সামনে তাকে স্লোগান দিতে দিতে, আর আমার নবীর বিরুদ্ধে স্লোগান দিতে দিতে, ঢোক ঢাল বাজিয়ে মক্কার অলি গলিতে আমার নবীর ইজ্জতকে
তারা বিলীন করার চেষ্টা করেছে, কিন্তু বাস্তবিকই তাই ঘটল। বিশ্বনবী সরওয়ারে কায়নাত ওদের পিছু 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 যাচ্ছেন। বিশ্বনবী দেখছেন ওদের উল্লাস, ওদের উদাস। বিশ্বনবী মুস্কে মুস্কে হাসছেন, কারণ তিনি জানেন রব আল্লাহ বলেছেন, হাবিব আপনি রাজি হয়ে যান, কারণ ইজ্জতের মালিক হলাম আমি আল্লাহ। নবীরা আর চিন্তা করে না। রসুলকে আল্লাহ সংবাদ দিয়েছে, রসুল আর চিন্তা করে? তো বিশ্বনবী আমার পিছু পিছু যাচ্ছেন। যেতে 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 যথা স্থানে পৌঁছালেন যেখানে তার খোদারা রয়েছে। ভাই আমার দোস্ত আমার, যেখানে আবু জাহেলের খোদা, এই আবু জাহেলের খোদা যেখানে রয়েছে, খোদাকে যখন আবু জাহেল দেখলো আর কার বিলম্ব করলো না, আবু জেহেল তার খোদার পায়ে সেজদা দিল। যখনই আবু জেহেল তার খোদার পায়ে সেজদা দিল, সাথে 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 তার অনুসারী, তার অনুগামী, তার সহকর্মী যারা ছিল সবাই একে 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 সেজদা দিতে লাগলো। আর পরিশেষে পিছে দাঁড়িয়ে আছেন আমার আপনার নবী। একবার জোরে বলেন, বিশ্ব নবী আমার খুঁজছেন কোথায় সেই আবু জাহেলের খোদা। বিশ্ব নবী খুঁজছেন কোথায় সেই আবু জাহেলের খোদা। খুঁজে পাওয়া যায় না। দেখা যায় বিশ্ব নবী সরওয়ারে কায়নাত একটু আগে যেতে আবু জাহেল খোদার পায়ে সেজদা ছিল। আর ওই খোদা যখন আমার নবীকে দেখলেন, আমার রাসূলকে দেখলেন, পাথরের খোদা, আর দেরি না করে আবু জাহেলের মাথা থেকে তার কদম, তার পাটা সরিয়ে, ভাই আমার দোস্ত আমার, এই পাথরের খোদা বিশ্ব নবীর কদমে সেজদা দিয়েছে। ভাই আমার দোস্ত আমার, ইজ্জত আল্লাহ দিয়েছেন। অনেক কথা তো, যে খোদাকে দেখাতে চেয়েছিল নবীকে, সেই খোদার সেজদায় ছিল আবু জাহেল। আর মাথা সরিয়ে নিয়ে, পাটা সরিয়ে নিয়ে পাথর হেঁটে হেঁটে নবীর কদমে সেজদা দিয়েছে। ও বেঈমান মুখটা তুলে দেখছে আমার খোদা কোথায়, পরে দেখছে যে নবীর পায়ে কদমে, নবীর কদমে সেজদা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই আমার দোস্ত আমার, আমি নবীর আদর্শ নিয়ে কথা বলছিলাম, তার কারণ নবীর আদর্শে কালিমা লিপ্ত করার জন্য আজ যে সমস্ত চক্রান্ত চলছে, ইমানদারদের ইমান মজবুত করার সময় এসেছে। বিশ্ব নবী সম্পর্কে আপনি কখনই খারাপ মন্তব্য করবেন না। রাসূলুল্লাহর জীবনীগুলি পড়ুন, রাসূলুল্লাহর আদর্শগুলো ফলো করুন। নিশ্চিত আপনার ইমানের জজবা বেড়ে যাবে, ইমানের তাকওয়া বেড়ে যাবে। এই বলেই আমি ইতি করছি। ভুল ভ্রান্তি সন্তান, ছোট ভাই মনে করে ক্ষমা করবেন। আর মহান আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ যেন আমার দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন। আমার পরে পরেই আমার পরবর্তী